হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কী করছো? আশা করি সকালে পারছে আমি অনেকে ভালো আছি। তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে চাও, আশা করি খুব ভালো লাগবে। দেখো, এখন বাজে বেলা 10টা। এখন মা এসেছেন বাবাকে স্নান করাবার জন্য। তার জন্য বললো মাকে একটু চা দিই। যেহেতু শাশুড়ি বলেছিলেন যে তোমার মায়ের সাথে তাই একটু চা বানাও, যেহেতু আমার মা খুব কমই চা খায়, মানে আমাদের ঘরে এসে খুব একটা চা খাই না, কারণ ওনার তো অনেক বেশি শখ, তার জন্যই। সকালে আমাদের খাওয়া দাওয়াটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। সকালে খেয়েছি আলু সিদ্ধ ভাত, কারণ ঘরের মধ্যে একজন কিচ্ছু নেই, তার জন্যই খেয়েছি আজকে আলু সিদ্ধ। তবে আমার আলু সিদ্ধ ঘি দিয়ে খেতে জাস্ট ভালো লাগে, লগে যদি কাঁচা লঙ্কা হয় আমার তো বেশ ভালোই লাগে, বেশ ভালোই খেয়েছি আজ সকালবেলা। এদিকে তো চা নিয়ে দিলাম, চাটি বলো তো, চাটি কার কার আমি বলে দিয়েছি। এখন আমি আমার জন্য চাটা নিয়ে নিয়েছি। একটু চিড়ে ভাজা হচ্ছে, ভালো চিড়ে ভাজা দিয়ে খাবো। চিড়ে ভাজা দিয়ে ছা দিয়ে খেতে আমার তো জাস্ট ভালো লাগে। এখানে মাকে চা দিয়ে দিয়েছি, আর শাশুড়ি মা গিয়েছেন বরের জন্য নিয়ে, তার জন্য আমি আমি একটু খেয়ে নিই। বাট আমি চামচ আনলাম না, ভাবলাম আমাকে চামচটা নিয়ে আসি, যেহেতু আমি ভিজিয়ে খাইতে ভালোবাসি। আমার বাবা এখন ঘুমিয়ে আছে, তার জন্য বললাম ঝটপট করে কামটা সেরে নিলে ও যদি উঠে যায় কাম কাজ করা যায়, বাট একটু কষ্ট হয় আর কি। কাপড় ধুতে শুনলাম বরমাসে এসে গিয়েছিলেন, সো আমি এখানে কাপড়টা হাটটা দিয়ে গেলাম ওনাকে দেখার জন্য। ডাকছিলেন কিসের জন্য? ও, উনি যাবে হাটে, বাজার করতে যাবেন, তো ঘরের মধ্যে কিছু নেই, তার জন্য ভাবলেন আজকে গিয়ে সব কিছু নিয়ে আসবেন, কারণ সবজি যদি বেশি আনা হয় নষ্ট হয়ে যায়, তার জন্য উনি আজকে যাবেন, মাছ আর সবজি একসাথে নিয়ে আসবেন। দোকানে বসে আছেন আমার শাশুড়ি মা, বলেছিলেন যে আমি পারবো কি একা একা, মানে বাবাকে রেখে রান্না করতে? আমি বলেছিলাম হ্যাঁ আমি অবশ্যই পারবো, কেননা বাবা যদি ঘুমিয়ে পড়ে আমি সব কাম একা একাই করতে পারি, যেহেতু আমি একা একাই সব কাজ করি। চলো, বর তো এখন চলে গিয়েছিলাম বাজার থেকে আসতে আসতে অনেক বেশি লেট হয়ে যাবে, তার মধ্যেও আমি চলো একটু কিছু রান্না করে নিই। দেখি কি রান্না করি, যেহেতু সবজি তো ঘরের মধ্যে নেই, দেখি ভাবলাম শিম পারবো, বাট এত রৌদ্রের মধ্যে আমার শিম পারার ইচ্ছেই নেই। চলো একটু বরের একটা ফেভারিট জিনিস রান্না করা যাও। বরের ফেভারিটটা কি জানো? অবশ্য ডাল। এখানে ডালটা বসিয়ে আসলাম, এখন ছোটো ছোটো আলুটা ভাজা আমি করে নেবো, যেহেতু আমি কেটে নিয়ে আসলাম বাড়ির মধ্যে, কেননা ঘরের ভিতরে ধুলে অনেক বেশি ভালো থাকে, তার জন্য এগুলো বাইরে নিয়ে আসি। জানি না কেন, বাট আমি গরম গরম ভাত আর এই যে ছোটো আলুটা আমার খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি আরও 2 বা 3 বার খেয়ে নিয়েছিলাম, বাট আজকে এটা ডাল দিয়েও খাওয়া হবে। এখানে আমি ডালটা সংবাসে দেওয়ার জন্য রসুনটা, এটা যতই বলো না কেন আমার তো মসুর ডালটা রসুন দিয়েই খেতে বেশ ভালো লাগে। এইদিকে আমি 2টি চুলার মধ্যে 2টা কড়াই বসে দিয়েছিলাম, ভাবলাম তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যাবে, যেহেতু তাড়াতাড়ি আমার রান্নাটা হয়েও গিয়েছে। আচ্ছা চলো, এবার আমি কাপড়গুলো তো নিয়ে আসলাম, এখন আরেকটু কাপড়গুলো নিয়ে আসি, যেহেতু কমপ্লিট হয়ে গেলো। এবার আমি এটা একটা হাঁড়ির মধ্যে নামিয়ে নিই, এবার বাসনটুকু আবার ধুতে হবে তো। আচ্ছা চলো, যাই হোক, এবার আমি চটপট করে এইসব কামটা সেরে নিই, কাপড়গুলো আবার আনতে লাগবে। যে প্রকার জানো তো, আমি এই বছরে ঠান্ডা খুব বেশি বুঝেছি না, কারণটা হচ্ছে আমি 1 মাস আত্রে করেছিলাম, তার জন্যই হয়তো আমি ঠান্ডাটা এত বেশি ফিলও করতে পারছিলাম না। যাক বাবা, বেশ সুন্দর হয়েছে কালারটা। আমার যেহেতু মুগ ডাল খেতে বেশ ভালোবাসি না, তার জন্য আজকে মসুর ডালটাও একটু রান্না করে নিলাম। আমি তো ভুলেও গিয়েছিলাম যে মাকে চা দিয়েছিলাম, আমার শাশুড়ি মাকে চা দিয়েছিলাম, সেটা বাসনটাগুলো একদম রয়ে গিয়েছিল, আর বাবা কান্না করেছিল, বাবাকে খাওয়াতে এসে বাসনগুলো একদম রেখে গিয়েছিলাম, তার জন্য এখন আমি বাসনপত্রগুলো জানো তো, এক হাতের কাজ অনেক ভীষণ ভালো, যেহেতু আমি আমার এক হাতে সব কিছু করতে পারি, সেম ভিডিওটাও আমি সেম করতে পারি। আমাকে অনেকেই বলে যে এত কাজ করতে ভিডিওটা কীরকম এডিটিং করো। আমি সত্যি কথা বলবো, আমি একা একা সব কিছু কাজ করতে পারি, তার জন্য হয়তো ভিডিওটা এরকম আমি করতে পারি। আচ্ছা চলো, প্রত্যেক দিনের মতো আজকে ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে। যদি ডাল আলু ভাজা ভাতটা হয়ে গিয়েছে, এখন দেখি বরের ওয়েট করব, বর আসার পরে নেক্সট রান্নাটা করব। প্রত্যেক দিনের মতো টাটা, সবাই ভালো থাকো। গরমটা এত তাড়াতাড়ি এসে গিয়েছে ভাই গড, এখন তো জাস্ট মাঘ মাস সরি ফাল্গুন মাস চলছে, এখন তো ঠান্ডা লাগার কথা, বাট আমার একদমই ঠান্ডা লাগে। আচ্ছা চলো, আমি আবার ঘরে যাই। প্রত্যেক দিনের মতো টাটা, লাভ ইউ অল।